ওরে বাবারে কি সুন্দর মুখগুলো, এটা নাকটা হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি পিয়ালি। বেশ অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তবে একটা জিনিস, এই কটা দিনে বেশ ভালোভাবেই আমাদের কাটলো। প্রথমে হলো হ্যালোউইন, তারপরেই হলো থ্যাঙ্কসগিভিং, ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস পেরোলো, এবার হচ্ছে আমাদের নিউ ইয়ার। তো এই কটা মানে এদের ফেস্টিভ্যালে প্রত্যেকটা স্টোর কিন্তু বিভিন্ন ধরনের পাল্টাতে দেখলাম। মানে প্রথমে হ্যালোউইনে যেরকম ভূত, পেতনি এইগুলোকে নিয়ে ওরা সাজিয়েছিল। তারপরই আস্তে আস্তে যখন ব্ল্যাক ফ্রাইডে অফার হলো, থ্যাঙ্কসগিভিং, তখন আবার নিজের মতো করে স্টোরগুলো ওরা মানে জিনিসগুলো রেখেছিল। তারপরে সবথেকে বেশি আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ক্রিসমাস। ক্রিসমাসের সময় প্রত্যেকটা স্টোর অপূর্ব লাগছিল। মানে আমার নিজের মানে পার্সোনালভাবে বলছি, আমার যেরকম কখনোই ওই হ্যালোউইনটা ভালো লাগেনি। যাই হোক, এটা নিজের একটা ইয়ে, কিন্তু ক্রিসমাস ডেকোরেশনগুলো আমার চরম লেগেছিল। চারিদিকে লাইট, এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে, রং বেরঙা জিনিস দিয়ে ডেকোরেশন জিনিস। তো আমিও বেরিয়ে পড়লাম ক্রিসমাস ট্রি ডেকোরেট করার জন্য, ডলার ট্রি থেকে জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের শপিং মোটামুটি শেষের দিকে, টুকটাক যা পেয়েছি কিনে নিয়েছি। ক্রিসমাসের জন্য ডেকোরেশন মোটামুটি নভেম্বরের থেকেই এরা স্টার্ট করে ফেলে। তো বাড়ির সামনে, নিজের বাড়ি লাইটিংয়ে সাজানো, এত সুন্দর সুন্দর এরা বাড়িগুলো সাজায় দেখার মতন। তো আমার মতন করে আমি কিনে নিয়ে বাড়ি চলে গেলাম। সবার আগে বড় কাজটা আমি সেরে নিতে চাই, সেটা হচ্ছে রান্না। মানে পেটে খিদে থাকলে দেখবেন কোনো কিছুই মাথায় বুদ্ধি আসে না। তো ডেকোরেট করবো, একটু আধটু তো বুদ্ধি লাগবেই বলুন। তো এই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে নিই। তো সেই দিন সেরম কিছু খুব একটা করিনি। মসুর দিয়ে লাউ ডাল আর একটুখানি ফুলকপি আলু তরকারি করেছিলাম। তো যাই হোক, তো আর এইদিকে আমি নিজের ব্রেকফাস্টটাও চালিয়ে যাচ্ছি। তো ভাবলাম আজকে একটু ফ্রুটস কেটে দাও, সপ্রভুকে বললাম। ওই খেতে খেতে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। তো যাই হোক, রান্নাটা ফিনিশ। আর তার সাথে সাথে সপ্রভুকে দায়িত্বটা দিলাম, যে কর্নারটাতে সাজাবো সেই কর্নারে না অনেক দিন ধরে গ্রোসারিগুলো পড়াই ছিল, রাখার জায়গা হচ্ছিল না। তোকে বললাম ওইগুলো তুমি গুছিয়ে দাও। আর যা যা কিনেছি ক্রিসমাসে, আজ ইন্ট্রোডাকশন কে দেবে? রিও দেবে। চলাই বল। তো আজকে বলো। এই সব জিনিসগুলো কিনেছি, দেখছেন না, এই সব ডেকোরেশন গুলো, সব ডেকোরেশন 5 বিলো বা ডলার ট্রির মধ্যে কিনেছি। আপনারা যদি ইউএসএ থাকেন তাহলে আমি তো বলবো কি 5 বিলো আর ডলার ট্রি একদম যান। এইসব ক্রিসমাস ডেকোরেশন গুলো আমি ওই 5 বিলো এবং ডলার ট্রির মধ্যেই কিনেছি। সব $5 আর $1, 5 এর মধ্যে, কিছু $6 $10 না। তো এখান থেকে শুরু করছি। এগুলো হচ্ছে মার্শমেলো টুথপেস্টের মতন, এগুলো ক্যান্ডি আর কি। 5 খানা আছে, 1 2 3 4 না না, 5 নেই, অনেকগুলোই আছে। হ্যাঁ, কিন্তু বলে আছে। এই যে একটা জিনিস, এটা একটা গাড়ি, যে একটা মানুষ থাকবে। কিন্তু তো এইটা হচ্ছে একটা গাড়ি যেখানে মেরি ক্রিসমাস লেখা আছে, একটা ক্রিসমাস ট্রি নিয়ে যাচ্ছে। নেক্সট আইটেম, এটা হচ্ছে মেরি ক্রিসমাসের একটা সক্স, এবং কি সুন্দর একটা ফুল দেওয়া আছে যেখানে সান্টা গিফট দেয়। এটা হচ্ছে একটা $5 একটা পুতুল, এই দেখুন $5। স্যান্টা। হ্যাঁ, সান্টা। এটা রিওর ফেভারিট। এটা একটা সান্টা, দেখো গিফটও ধরে এবং দেখো রিয়েলিস্টিক কত না। ইন্ডিয়ায় তো যদি ক্রোর টাকাও দিয়ে পাবো না, এত সুন্দর ফিনিশিংটা আসবে। আর এটা একটা স্নোম্যান, এটা আমরা ইন্ডিয়া থেকে এনেছিলাম। হ্যাঁ, ইন্ডিয়া থেকে যেগুলো নিয়েছি আমি সেটা বলে দিচ্ছি। এটা ইন্ডিয়া থেকে আনা বুড়ো। আর এই সান্টা ক্লজটা ইন্ডিয়া থেকে আনা। দুটো সান্টা ক্লজ দেখিয়ে দিলাম, এই সান্টা ক্লজ আর এই সান্টা ক্লজ, দুটো সান্টা ক্লজের পুতুল দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা সান্টা ক্লজের স্লে, যেখানে বসে সবাইকে গিফট দেয়। দেখাও ভালো করে, দেখতেই তো ভালো কেউ পাচ্ছে না। হ্যাঁ। আর এইটা হচ্ছে একটা স্নোম্যান, দুটো স্নোম্যান, মানে এটা পেঙ্গুইন। তো এইটা হচ্ছে একটা স্নোম্যান, সেটা একটু রিয়েলিস্টিকের মতন টুপি পরে আছে। এটা হচ্ছে একটা স্লে, এখানে সান্টা গিফট দেয়। আর এইগুলো হচ্ছে অনেক স্পেশাল, একটা একটা গিফট। এবার আপনাদের দেখাই কিছু ট্রি ডেকোরেশন। এইগুলো হচ্ছে একটা ট্রি ডেকোরেশন, এরকম বসে একটা ফলস গিফট। এই যে এগুলো ট্রি ডেকোরেশন, সান্টা প্লাস এই স্লেটা, যেরকম স্লে সান্টা বসে গিফট নিয়ে যায়, তো রিয়েলিস্টিক না?
মানে এটাও একটা ট্রি ডেকোরেশন, মানে ওইটা পরিয়ে দেওয়া যায়। এই বোটাও, মানে এই বোটা দরজা লাগানো যায় একটু ডেকোরেশন করানোর জন্য। এই দুটো নিয়েছি ডোর ডেকোরেশনের জন্য। আর এটা একটা স্যান্টা ক্রিসমাসের ডেকোরেশনের জন্য, মানে ট্রিয়ের নিচে এরম বসিয়ে দেবো, হবে কি সুন্দর না? 3খানা স্যান্টা পুতুল, একটা, দুটো, 3টে। এইগুলো হচ্ছে আমাদের রাজা মন্ত্রী, একটা অ্যাকশন ফিগারের পুতুল, হাত পা নড়ে না, অ্যাজ ইট ইজ। দুটো অ্যাকশন ফিগারের পুতুল। আর এইটাও হচ্ছে একটা ডোর ডেকোরেশনের জন্য। ডেকোরেশনটা অনেক গ্লিটারি, সেটা ডোরে এরকম টাঙানো যায়। এইটা এক ধরনের একটা মাস্কের মতনই লাগবে, কিন্তু ডোর ডেকোরেশনের জন্য। এগুলো সব ডোর ডেকোরেশন। এইটা হচ্ছে ঘরকে টাঙানোর জন্য, যেরকম এইখান থেকে এরকম বার্থডে যেমন টাঙায় না রিবন, এখান থেকে এরকম সি এর মতন এখানে আসবে, ওটা কিন্তু স্যান্টা ক্লজ, হ্যাপি বার্থডে না। এটা হচ্ছে এই দড়িগুলো একটা, যেটা সাজানো যায় ডাইনিং টেবিল, তারপর এইসব পেপারের দড়ি। এটা ডোর ডেকোরেশন। হ্যাঁ, আর এটা হচ্ছে সান্টা ক্লজের ক্যাপ, রিয়েল সান্টা ক্লজ। আর এটা হচ্ছে বল, ক্রিসমাস ট্রি এ টাঙানো যায়। তো আরে এই যে সব জিনিসগুলো দেখলেন, তাহলে এইটার মেন জিনিসটা কি? এটা মেন জিনিস হচ্ছে ক্রিসমাস ট্রি। এটা আমরা 5 বিলো থেকে নিয়েছি। এই দেখুন, এই বলটা দেখালাম, বলটা এরকম ভাবে ইজিলি এরকম ভাবে টাঙিয়ে দেওয়া যায়। ক্রিসমাস ট্রি $5 টিং টিং টিং। বাই। শুনতেই পেলেন কত কিছু জিনিস, সবটাই ও বলবে। আমি বললাম না রে এত বড় করে বলিস না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। না, সবটাই বলবো। তো ওর রিকোয়েস্টে আমাকে পুরো ভিডিওটাই ওর দিতে হলো। তো যাই হোক, আমি আবার শুরু হয়ে গেলাম ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য। প্রথমে একটা নিয়ে নিয়েছিলাম হার্ডবোর্ড, মানে কার্টুন টাইপের, তার উপর ওটাকে র্যাপ করলাম। কেন কি ক্রিসমাস ট্রিটা খুব বড় ছিল না, তো ওটাকে একটু হাইট নেওয়ার জন্য আমি এটাই বুদ্ধি খাটালাম। এখন তো আর সেরকম কিছু টেবিল পেলাম না, তো ভাবলাম এটাকেই একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করে দিই। এই যে সুন্দরভাবে র্যাপ হয়ে গেল। তারপরে শুরু হচ্ছে আমাদের আবার ক্রিসমাস ট্রি ডেকোরেশন। তো এই কাজটা আমি দিয়েছিলাম রিওকে। আগের বছর অবধিও রিও কিন্তু খুব ভালোভাবে ডেকোরেট করতে শেখেনি। এবছর দেখছি বেশ গুছিয়ে নিজের মতো করে আবার ডেকোরেট করতে শিখে গেছে। তো আমরা যখন ছোটবেলায় ছিলাম, নিজের মোজাটা খাটের বাটামে ঝুলিয়ে দিতাম কিনা পরের দিন এসে স্যান্টা গিফট দেবে। তো যাই হোক, বেশ দেখে ভালোও লাগছে আর নিজের দিনগুলো মনেও পড়ছে। সিলভার, Yeah, look, golden and silver. আমি গোল্ডেনের পাশে সিলভার লাগাবো। লাগাও, সব ছড়িয়ে ছিটিয়ে দাও, এক জায়গাতে দিও না। এই দিকটা দেখো, এই দিকটা পুরোটা ফাঁকা আছে। গোল্ড সিলভার এই দুটোকে একসাথে, গোল্ড এবং সিলভার, দুটো সিলভার, সব দুটো কালার আছে। আমি এটা সাজাচ্ছি। এই দিকটা ফাঁকা লাগছে, দেখ। ও নিজের মতো করে পুরো ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে। তারপরে যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে হালকা হালকা স্নো দেওয়া। তো ওটা আমি করে দিলাম, ওটাও পারছিল না বলে। তো এবার দেখুন আমার ক্রিসমাস ট্রিটা কেমন লাগছে। পুরোটাই কিন্তু রিওর কাজ, ও যেরম পেরেছে সেরম সাজিয়েছে। তো যারা দেখছেন ভিডিওটা, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন রিওর এই সাজানো ক্রিসমাস ট্রিটা আপনাদের কেমন লাগছে। ওই দিন জানেন তো, এই পুরো কাজটা করতে প্রায় দুপুর 3টে বেজে গেছিল। তো তারপরেই সঙ্গে তাড়াতাড়ি করে লাঞ্চ করে তারপরেই লাগতে হবে আমাকে ডোর ডেকোরেশনের জন্য। তো কিছু ক্রাফটের জিনিস নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম নিজের হাতে যতটা পারবো রেডি করব ডোর ডেকোরেশনটা। তো আমি থিম রেখেছিলাম ছোট স্যান্টার ড্রেস কাটিং করে ওটা নিয়ে ডেকোরেট করব। তো এই যে আমি লেগে পড়লাম। রিও কিছু হেল্প করেছিল, কিন্তু তারপরও খুব ক্লান্ত হয়ে গেছিলো, তো বসে গেছিলো টিভি দেখতে। তো যাই হোক, কালারের জিনিস, ওকে আর বেশি আমি ডাকলাম না, ভাবলাম একটু ফিনিশিংয়ের জন্য নিজের হাতেই সবটা করি। তো এই যে আমার রেডি হয়ে গেল ছোট স্যান্টার ড্রেস। এরমভাবেই ওদের দুজনকে বসে একটা ছবিও তুলে নিলাম, মানে একদম তাড়াতাড়ি করে। সপ্রভ বসবে না বটে, আমি বললাম না তোমার ভালো লাগবে। তো এই যে পুরো রেডি হয়ে গেল আমার ডোর ডেকোরেশন। আপনারা জানাবেন আমার ডোর ডেকোরেশনটা কেমন লেগেছে আপনাদের। কম সময়ের মধ্যে কেউ যদি নিজের ডোরটা ক্রিসমাসের জন্য ডেকোরেট করতে চান, এরমভাবে করতে পারবেন। দেখবেন কালারফুলও লাগবে আর বেশিক্ষণ সময়ও লাগবে না, দেখতে কিন্তু অপূর্ব লাগছিল এটা আমাদের।
যতটা পেরেছিলাম আমি আর রিও নিজের মতন করে সাজিয়েছিলাম। তো এরমভাবেই আজকে ভিডিওটা শেষ করছি। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সেটা হবে নিউ ইয়ার সেলিব্রেশনের ভিডিও। কেমনভাবে আমাদের নিউ ইয়ার কাটলো। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ডেকোরেশনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ।